হ্যালো এভরিওয়ান, আমি কিছুটা সরু আতপ চাল নিয়েছি। সরু আতপ চালটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে জল আর অল্প লবণ দিয়ে ভালো করে 7-8টা সিটি দিয়ে নরম করে ভাতটাকে নামিয়ে নেব। এই দেখুন নরম হয়ে গেছে একবারে গলে। এই ভাতটাকে আবার কড়াইয়ের মধ্যে নিয়ে একটু আমি গরম করেছি, মানে জাল দিয়েছি, শুকনো করেছি। তারপরে কালো জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো আর কারি পাতা মেশাবো। তখন আমার ভিডিও বন্ধ হয়ে গেল, সারা রাত আর খুলেনি। আমি আগের দিন তো ওগুলো মিশিয়ে বানিয়ে রোদে দিয়েছি, অল্প রেখেছিলাম। এই পরের দিন আমি বানিয়ে দেখিয়েছি, অনেক ডিলিট করে করে তারপরে ভিডিও অন হলো। তারপরে এই যে কয়েকটা বানিয়ে আমি দেখাচ্ছি। এই যে ছোট ছোট করে গোল করে দিয়ে প্লাস্টিকের মধ্যে তেল মাখিয়ে, দুটো প্লাস্টিকে তেল মাখিয়ে এবার এই ভারী কাঁসার থালাটা দিয়ে চেপে দিচ্ছি। একটু চাপ দিলেই খুব সুন্দর হয়ে যাচ্ছে। এই দেখুন, একটু চাপ দিলেই বেশ হয়ে যাচ্ছে গোল করেই। চাপটা সাবধানে দিতে হবে সমান করে। এই যে পরপর আমি কয়েকটা এই যে বানিয়ে দিচ্ছি। আমি আগে কতগুলো কালকেই বানিয়ে রোদে দিয়েছি, কারণ সারা রাত আর আমার ভিডিওটা করতে পারিনি। আজকে এই যে সকালবেলা করা হলো। দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়েছি। নিচে কয়েকটা বানিয়ে দেখালাম, আর ছাদে প্রচুর রোদ, একবারে ওখানে নিয়ে নিয়ে আমি বানাবো। বেশিক্ষণ থাকা যাবে না, খুবই রোদ ছাদে। এই দেখুন এইভাবেই বানাতে হবে, খুব তাড়াতাড়ি হয় আর বানাতে খুব ভালো লাগছে। আর এই চালের পাঁপড় তো খেতে খুবই ভালো লাগে। আর একটা ভালো রোদ থাকলে একদিনেই শুকিয়ে যায়। দেখুন কত সুন্দর হয়ে গেল আমার পাঁপড়। আমি এখানে কিন্তু কারি পাতা মিশিয়েছি, একটা সেন্ট আসবে আলাদা। আর এই থালাটা খুব ভারী, যে কোনো ভারী জিনিস দিয়ে চাপা দিতে হবে, হালকা নিলে হবে না। এই তো হয়ে গেল। এইভাবে আমি এখন ওই ছাদে নিয়ে রোদে দেবো। রোদে শুকিয়ে এবারে কটকটে হয়ে গেছে, পাতলা একবারে দেখুন প্লাস্টিকের মতন হয়ে গেছে। এইবার তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে পাঁপড়গুলো ভেজে নেব। আর খুব সুন্দর হয়েছে, আর খেতে তো খুবই ভালো লাগে। পাঁপড় মানেই কুড়মুড়ে। এই যে আমি এরকম করে অনেকগুলো পাঁপড়ই আমি ভেজে নেব, আর চট করে ভাজাও হয়ে যায়। ভালো লাগছে বেশ। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এরকম ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খাবেন এরকম বানিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে। এই লঙ্কার গুঁড়োর জন্য একটু লাল হয়েছে, আর পরে